খেলার মাঝে ফের সহকারী রেফারির উপর হামলার অভিযোগ। ধূপগুড়ি ব্লকের ফণির মাঠে অনুষ্ঠিত বিজেপি পরিচালিত নরেন্দ্র কাপ টুর্নামেন্টে ঘটনাটি ঘটে। নিরাপত্তার ঘাটতি নিয়ে এখন প্রশ্নের মুখে আয়োজক উদ্যোক্তারা। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আছে সানি রয়। সানি, কি অভিযোগ আসছে? একদমই পায়েল, দেখো তোমাকে জানিয়ে রাখি যে বিজেপি পরিচালিত নরেন্দ্র কাপ কিন্তু জেলার বিভিন্ন জায়গাতেই হচ্ছিল। ঠিক একইভাবে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির যে ফণির মাঠ, সেই ফণির মাঠেও কিন্তু এদিন সেই খেলার আয়োজন করা চলছিল। এবং তোমাকে জানিয়ে রাখি যে খেলাতে কিন্তু কর্নারের একটি ফ্রি কিক মারার পরেই কিন্তু ঝামেলাটা প্রথম শুরু হয়। আর ডুয়ার্সের ওদলাবাড়ির একটি দলের খেলোয়াড়রা রীতিমতো কিন্তু রেফারির সিদ্ধান্তে তারা খুশি না হয়ে রেফারিকে রীতিমতো ধাক্কাধাক্কি প্রথম, এবং পরবর্তীতে সে রেফারিকে এখন রীতিমতো মাঠের নিচে ফেলে কিন্তু মারধরের অভিযোগ উঠে আসছে, এবং যা ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং তারপরেই কিন্তু বিভিন্ন ভাবেই কিন্তু একেবারে একটা তীব্র নিন্দার ঝড় উঠেছে যে একজন খেলা পরিচালনার সহকারী রেফারি তার উপরে এ ধরনের হামলা হয়ে গেল। এবং পরবর্তীতে তোমাকে জানিয়ে রাখি যে সেই রেফারির গায়ে কিন্তু হাত দেওয়ার পরে উত্তেজিত জনতা তারা কিন্তু রীতিমতো সেই সমস্ত খেলোয়াড়দের উপর একটা উত্তম মাধ্যম ভাবে একদম চড়াও হয়ে ওঠে, এবং সেখানে একেবারে একটা বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হয়ে যায়। এবং সব থেকে বড় বিষয় যে এত বড় একটা টুর্নামেন্ট যেখানে আয়োজন করা হয়েছে সেখানে কোন রকম নিরাপত্তা ব্যবস্থা নেই, এবং গোটা মাঠ একেবারে চারিদিকে কিন্তু মাঠ খোলা ছিল, কোন রকম ব্যারিয়ারের ব্যবস্থা ছিল না, কোনো ব্যারিকেড লাগানো হয়নি। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে যারা খেলা পরিচালন করছেন কিংবা যে কোনো টুর্নামেন্টে যখন টুর্নামেন্ট আয়োজন করা হয় সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। যেখানে এত বড় একটি রাজনৈতিক দলের তরফে যে ধরনের একটা টুর্নামেন্ট করা হয়েছে, যেখানে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সমস্ত কিছুকে দেখানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এ ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে আয়োজক দল। এবং তোমাকে জানিয়ে রাখি বিজেপির তরফ থেকে কিন্তু এই বিষয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি। যখন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তারা যেমনটা জানায় যে তাদের যে মূল যে উদ্যোক্তা যিনি রয়েছেন তিনি এই বিষয় নিয়ে মন্তব্য করবেন। তবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল, কারণ পুলিশ সেখানে উপস্থিত থাকার পরে এই ধরনের বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে কিন্তু পুলিশের সহায়তায় কিন্তু এবং যারা সাধারণ মানুষ তাদের সহায়তায় সেই দলকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এবং এই নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে রেফারি সংগঠনগুলি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এদিনের এই টুর্নামেন্ট যখন আয়োজন করা হচ্ছিল, যখন চলছিল, তখন কিন্তু সেখানে জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় নিজে উপস্থিত ছিলেন। পাশাপাশি জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এই ধরনের বিশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে কিন্তু রীতিমতো যেমন সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন তুলছেন। পায়েল, ধন্যবাদ সানি। যেমনটা জানা হলো আমাদের প্রতিনিধি যে ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জেলা সভাপতি শ্যামল রায় সহ একাধিক নেতৃত্ব, অথচ তাদের সামনে রেফারির উপর এরকম হামলার ঘটনা ঘটেছে। ফলে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শক মহল এবং রেফারি সংগঠন। খেলাধুলোর মাঠে বরাবর এখনো ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তার। থেকে বেরিয়ে যান, মাঠটা ছেড়ে দিন। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই অপ্রীতিকর একটা ঘটনা। সেই টিমের গোলকিপার অ্যান্ড একটি প্লেয়ার ছিল, আমার তার নাম মনে নেই, যাই হোক। তো তারা দুজনেই এই পুরো ঘটনাটা ইনিশিয়েট করে, এবং যারা দর্শক আসনে ছিলেন তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই প্লেয়ারগুলোকে সেখানে তারা মারধর করেন। তো এখানে সে বিজেপি পার্টির হোক বা টিএমসিপি পার্টির হোক বা কোনো সরকারি খেলা হোক, যে কোনো খেলাই হোক না কেন, সেগুলো সবগুলোই আমাদের খোলা মাঠে করতে হয়। এবং টুর্নামেন্ট কমিটির উচিত যে রেফারিদের সিকিউরিটি, রেফারিদের সেফটি সবার আগে মাথায় রাখা হবে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই অপ্রীতিকর একটা ঘটনা। সেই টিমের গোলকিপার অ্যান্ড একটি প্লেয়ার ছিল, আমার তার নাম মনে নেই, যাই হোক। তো তারা দুজনেই এই পুরো ঘটনাটা ইনিশিয়েট করে, এবং যারা দর্শক আসনে ছিলেন তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই প্লেয়ারগুলোকে সেখানে তারা মারধর করেন। তো এখানে সে বিজেপি পার্টির হোক বা টিএমসিপি পার্টির হোক বা কোনো সরকারি খেলা হোক, যে কোনো খেলাই হোক না কেন, সেগুলো সবগুলোই আমাদের খোলা মাঠে করতে হয়। এবং টুর্নামেন্ট কমিটির উচিত যে রেফারিদের সিকিউরিটি, রেফারিদের সেফটি সবার আগে মাথায় রাখা হবে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই অপ্রীতিকর একটা ঘটনা। সেই টিমের গোলকিপার অ্যান্ড একটি প্লেয়ার ছিল, আমার তার নাম মনে নেই, যাই হোক। তো তারা দুজনেই এই পুরো ঘটনাটা ইনিশিয়েট করে, এবং যারা দর্শক আসনে ছিলেন
তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই প্লেয়ারগুলোকে সেখানে তারা মারধর করেন। তো এখানে সে বিজেপি পার্টির হোক বা টিএমসিপি পার্টির হোক বা কোনো সরকারি খেলা হোক, যে কোনো খেলাই হোক না কেন, সেগুলো সবগুলোই আমাদের খোলা মাঠে করতে হয়। এবং টুর্নামেন্ট কমিটির উচিত যে রেফারিদের সিকিউরিটি, রেফারিদের সেফটি সবার আগে মাথায় রাখা হোক।